আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো স্টাটা। আমি স্টাটা শুরু করব। তো আজকে প্রথম ভিডিওতে দেখাবো কিভাবে স্টাটাতে আপনি ডিটিএফ ফাইল ওপেন করবেন অথবা এক্সেল ফাইল, সিএসভি ফাইল এগুলো ইম্পোর্ট করবেন, সেটা আজকে আমি দেখাবো। তবে আমি স্টাটা দেখাবো হচ্ছে কোড করে, মানে কমান্ড দিয়ে। আমরা চাইলে কিন্তু এসপিএসএস এর মতো স্ট্যাটাতেও ক্লিক করে ডাটা ওপেন করতে পারি, ইম্পোর্ট করতে পারি, কি অ্যানালাইসিস করতে পারি। ওটা অনেক সহজ। তবে আমি আজকে দেখাবো যে ডাটা কমান্ডের মাধ্যমে কিভাবে স্ট্যাটা ব্যবহার করবেন। এটা যদিও কমান্ডগুলো জানা থাকলে অনেক সহজ, একদম সহজ, এবং এটা অনেক মজা আছে এটাতে। আচ্ছা, তো শুরুতে আমি স্ট্যাটা যে সফটওয়্যার সেটা ওপেন করব। ওকে, এখানে গিয়ে কমান্ড আপনি চাইলে এখানে লিখতে পারেন, তবে আমি প্রেফার করি হচ্ছে এই ডু ফাইল এডিটর। আমি প্রেফার করি, কারণ এটাতে আপনি ইচ্ছে মতো ডাটা যে কমান্ড লিখবেন সেই কমান্ডগুলো আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। এই জন্য এটার নাম ডু ফাইল এডিটর। ওকে, তো এখন আমরা শুরুতে ডিটি ফাইলটি ওপেন করে দেখাবো। তো এটা ওপেন করার জন্য শুরুতে আপনাদের লিখতে হবে সিডি, তারপর দিতে হবে ইনভার্টেড কমা, এরপরে কি দিতে হবে, যে ফাইলটি ওপেন করতে চাচ্ছেন সেটাতে রাইট ক্লিক করবেন। করার পর এখানে প্রপার্টিজ এটাতে ক্লিক করবেন। পর এখানে যে ফাইল লোকেশন আছে সেটা কপি করবেন। কপি করে এখানে এটা পেস্ট করে দিবেন। তারপর যে উল্টো স্ল্যাশ গুলো ঠিক করে দিবেন। ওকে, এরপর এখানে ইনভার্টেড কমা দিয়ে কাজ শেষ করবেন। এই লাইনের সেকেন্ড লাইনে লিখবেন হচ্ছে ইউজ, এরপর দেখবেন যে আপনার যে ফাইলটার নাম, এখানে আমাদের ফাইলটার নাম হচ্ছে ডেটা, ডেটা ডট ফাইল এক্সটেনশন হচ্ছে ডিটিএ, স্টাটা ফাইলের ফাইল এক্সটেনশন হচ্ছে ডট ডিটিএ। কমা দিয়ে লিখলাম ক্লিয়ারটা দেখবো হচ্ছে আগে যদি কোনো ডাটা থেকে থাকে তখন সেটা রিমুভ হয়ে নতুন করে এই ডাটাটা ওপেন হবে, সেজন্য ক্লিয়ার। যেহেতু আমাদের এখানে কোনো ডাটা নেই সেজন্য আমরা এটা না লিখলেও চলবে, আমি লিখলাম না। এরপরে লাইনে লিখবো হচ্ছে বিআর, এটার মাধ্যমে যে ডাটাগুলো সেগুলো দেখা যায়। এবার আমি তিনটা লাইন একসাথে সিলেক্ট করে এখানে গিয়ে এক্সিকিউট সিলেকশন এখানে ক্লিক করব। এখন আমাদের ফাইল ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন আমি ডিটিএফ ওপেন করেছি। তবে এখন আমি কিভাবে, আমরা তো সবসময় ডিটিএফ ইউজ করব না, আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে এক্সেল ফাইল এবং সিএসভি ফরম্যাট। এক্সেল ফরম্যাট আর সিএসভি ফরম্যাট, এই দুটো ফরম্যাট সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। সেজন্য আমি এখন এই দুটো ফরম্যাটে কিভাবে আপনি এখানে ইম্পোর্ট করবেন, এক্সেল ফরম্যাট থেকে কিভাবে ইম্পোর্ট করবেন এবং সিএসভি ফরম্যাট থেকে কিভাবে ইম্পোর্ট করবেন, সেই দুটো জিনিস এখন আমি দেখাবো। তো এখন আমি শুরুতে লিখবো হচ্ছে ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট এক্সেল ইনভার্টেড কমা। তারপর আমার এখানে যে এক্সেল ফাইলটি থাকবে সেটি রাইট ক্লিক করে আগের মতোই প্রপার্টিজে গিয়ে যে একটা ফাইল এক্সটেনশন থাকবে সেটাকে কপি করব। কপি করে এখানে পেস্ট করব। কাজ আগের মতোই, জাস্ট কমান্ড ভিন্ন। ওকে, তবে এখানে আমি নামটা লিখে দিব আমাদের এই যে এক্সেল ফাইলটি আছে সেটির,
ডট আমরা জানি যে এক্সেল ফাইলের এক্সটেনশন হচ্ছে XLSX কমা দিয়ে যে আমরা এখানে ক্লিয়ার লিখবো, কারণ অলরেডি আমাদের একটা ডেটা ওপেন হয়ে আছে। ক্লিয়ার লিখতে সেটা মুছে নতুন করে ডেটা এন্ট্রি হবে। এরপর লিখবো BR, লেখার পর এই দুটো সিলেক্ট করে এক্সিকিউট ডু ফাইল সিলেকশন সেটা ক্লিক করব। কবে দেখুন আমাদের ডেটা চলে এসেছে। ওকে, তো আমরা এক্সেল থেকে ডেটা ইম্পোর্ট করলাম। এখন ইম্পোর্ট করব হচ্ছে CSV ফাইল থেকে। CSV পূর্ণরূপ হচ্ছে কমা সেপারেশন সেপারেটেড ভ্যালু আর ডেলিমিটেড ভ্যালু বলা যায়। কমা ডেলিমিটেড ভ্যালু এটা করার জন্য আগের মতো আমি লিখব ইম্পোর্ট। ওকে, এখানে লিখব ডেলিমিটেড যেহেতু কমা লিখব ডেলিম, ঠিক আগের মতো ইনভার্টেড কমা দিয়ে। আমাদের এটা হচ্ছে আমার এখানে CSV ফাইল। এখানে গিয়ে রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, ওখানে গিয়ে ফাইল লোকেশনটি সিলেক্ট করব। এখানে কিন্তু আমার তিনটা ফাইল লোকেশন একই, কিন্তু আপনাদের বারবার দেখাচ্ছি কারণ যেখানে আপনার ফাইলটা থাকবে সেখানকার লোকেশন সিলেক্ট করতে হবে, তখন আপনার একরকম নাও থাকতে পারে। ওকে, আগের মতোই এগুলো ঠিক করে দেব। ওকে, এরপর আমাদের আগের মতো যে CSV ফাইলটা আছে সেটার নাম লিখে ডট, এটা ফাইল এক্সটেনশন হচ্ছে CSV, ফাইল এক্সটেনশন হচ্ছে CSV লেখার পরে কমা বন্ধ করে দিব, মানে ব্র্যাকেট কমা দিব। আবারও ক্লিয়ার লিখবো কারণ এর আগে আমাদের একটা ডেটা ওপেন করেছে, BR লিখব। ওকে, এতটুকু লেখার পর এরপর আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এখানে এক্সিকিউট সিলেকশন ক্লিক করব, দেখেন ওর ডেটা ওপেন হয়ে গিয়েছে। ওকে ওকে, এখন আমরা দেখব কিভাবে স্ট্যাটা ব্যবহার করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করা যায়। ওকে, এখন আমরা যদি এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে যাই, জাস্ট আমরা লিখব SUMMARIZE সামারাইজ, সেটা লিখে এটা রান করব। এখন দেখি আমার রেজাল্ট কি আসছে। দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট এসেছে। প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল অবজারভেশন কতটা আছে, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম সেগুলো আছে প্রত্যেকটার জন্য। ওকে, এখন লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে বের করা যায়। তো এখানে শুধু দেখবো হচ্ছে ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য। ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য অনেক সহজে বের করা যাবে। যেমন এখানে আছে রেসিডেন্স, আমরা চাচ্ছি রেসিডেন্সের জন্য ফ্রিকোয়েন্সি টেবল দেখার জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে আমাদের অবজারভেশন ফ্রিকোয়েন্সি থাকবে, তারপর যে পার্সেন্টেজ সেটা থাকবে। তো তার জন্য আমাদের লিখতে হবে, আচ্ছা আমি এখানে লিখি ফ্রিকোয়েন্সি, এখানে একটি স্টার সাইন দিয়ে আমরা কমে লিখতে পারি ফ্রিকোয়েন্সি টেবল ফর categorical ভেরিয়েবল। ওকে, তার জন্য লিখতে হবে ট্যাব রেসিডেন্স, যেমন রেসিডেন্সের জন্য বের করতে যাচ্ছি ট্যাব রেসিডেন্সটা লিখে দেবো, সিলেক্ট করে লিখে দিব। এই জন্য পেয়ে গেছে ফ্রিকোয়েন্সি টেবল। টাইপ অফ রেসিডেন্স হচ্ছে আরবান রুরাল, আরবান আছে 6607 জন আর রুরালে আছে 13188 জন। পার্সেন্টেজ দেওয়া আছে, কিউনিটি পার্সেন্টেজ সেটাও দেওয়া আছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে ফ্রিকোয়েন্সি টেবল ফর quantitative variable, qualitative না quantitative,
ওকে, তখন কি করব? তখন একটা জিনিস আমাদের এখানে এই জিনিস একটু মনোযোগ দিতে হবে। এখানে আমাদের ডাটাটা আছে হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেমন এই এজ, এজ এর ভিতরে অবশ্যই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বয়স। আচ্ছা, তো এটা দেখার জন্য আমাদের এটাকে আমরা নিজেদের মতো করে বিভিন্ন আমরা যেরকম থিওরিতে করেছিলাম ক্লাস ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি, এরকম করেছিলাম, এখানেও ঠিক সেম ওয়েতে করতে হবে কন্ডিশন দিয়ে। তো শুধু আমি দেখে নিই, যদি আমরা এই আগের এই কমান্ডটা ইউজ করি ট্যাব এজ, কি আসে। ওকে, দেখো কত বড় টেবিল এসেছে। যেমন এখানে 14 বয়স আছে 8 জন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হয়েছে। আমরা চাচ্ছি যে একটা ক্লাস ইন্টারভাল দিয়ে সুন্দর একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে, মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 14 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 49। তো আমরা এখন যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে চাই, তো শুরুতে আমরা লিখতে পারি মানে জেনারেট। আমরা নতুন একটা ভেরিয়েবল নাম দিব, দিলাম যে এজ, সি মানে ক্যাটাগরি এজ সি, আমরা এটাকে ডিনোট করব 1 দ্বারা। এখন কন্ডিশন দিয়ে দিব ইফ, যে এজ ভেরিয়েবলটা আছে সেটা আমরা শুরুতে 20 এর নিচে যে ভ্যালুগুলো আছে 20 সহ সেটা সিলেক্ট করব। তো 20 এর সমান অথবা ছোট, লেস দেন অর ইকুয়াল 20 যেগুলো আছে সেগুলো ডিনোট করব হচ্ছে 1 দ্বারা। তারপর নেক্সট কি করব, রিপ্লেস করব। আগের তো ডেটা তৈরি হয়ে গিয়েছে, আবার রিপ্লেস করব এজ সি কে 2 দ্বারা যদি এজ এর যে ভ্যালু সেগুলো 20 এর চেয়ে বড়, এন্ড মানে এবং এই এজ ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি 30 থেকে 30 এর সমান অথবা ছোট হয়। কন্ডিশন বুঝতে পেরেছি? শুরুতে আমরা 20 এর সমান বা ছোট ভ্যালুগুলো একসাথে নিয়েছি, যেটা আমরা ক্যাটাগরি করেছি 1 দিয়ে। এরপর ক্যাটাগরি হবে 2 যদি যে এজটা 20 এর বড়, মানে 21 থেকে 30 এর সমান হতো ছোট, মানে 21 থেকে 30 এর মধ্যে ভিতরে যেগুলো থাকবে সেগুলো আমরা ডিনোট করব 2 দিয়ে। এবার শেষে আবার রিপ্লেস 3 দিয়ে ডিনোট করব যদি আমাদের এজ এর ভ্যালু 30 এর বড় হয়। ওকে, এখন আমরা লেবেল করব। আমরা তো এগুলা ক্যাটাগরি করে ফেলেছি। এবার এই যে 1 2 3 কোড করেছি সেই কোডগুলোর কোনটা কি ডিনোট করে সেখানে এখন আমরা লেবেল দিব, কোডগুলোর লেবেল দিব। লেবেল দেওয়ার জন্য শুরুতে লিখতে হবে লেবেল ডিফাইন। আমরা লেবেলটা ডিফাইন করব, যেমন লিখতে হবে লেবেল ডিফাইন এজ এল। আমরা একটা লেবেল নাম দিলাম লেবেল ডিফাইন করার জন্য। এজ এল মানে লেবেল মানে ডিফাইন, লেবেল সরি এল মানে লেবেল, এজ এল 1, এজ লেবেল দিব 1 এর জন্য এটা হচ্ছে আমার 1 হচ্ছে 20 এর চেয়ে ছোট, তাহলে less than 20। এটা দেওয়া যেগুলো আমরা 1 আছে এখানে উপরের, এখানে যেগুলো আমরা 1 বসিয়েছি ভ্যালু কোড করেছি সেটা লেভেল হবে less than 20। 2 হবে 21 to 30, 20 পর ইয়ার্স দিয়ে দেই। ইয়ার্স টু
30 years 3 ডিনোট করব, লেভেল দিব হচ্ছে গ্রেটার দেন আমরা তিনটা ক্লাসে ভাগ করলাম, আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো ভাগ করবেন। 30 years, ওকে। এরপর আমরা লিখবো হচ্ছে যে লেভেলটা লিখলাম সেই লেভেল ভ্যালু HC হচ্ছে ট্যাব, দেখবো আসে কিনা HC। তো আমরা তখন যা যা করছি সবগুলো সিলেক্ট করবো একসাথে, করার পর এক্সিকিউট রান করব। ওকে, করার পর কি দেখতে পাচ্ছি যে কোড করেছিলাম, লেভেল করেছিলাম সেই লেভেলটা লেস দেন 20 ইয়ার্স, ফ্রিকোয়েন্সি 4790 জন, 20 years to 30 years 11,000, greater than 30 years 3,000, আপনার সাথে পার্সেন্টেজ এবং কিউমুলেটিভ একসাথে আছে। তো আজকে আমরা এখান থেকে কি কি শিখলাম, এখান থেকে আমরা তিনটা জিনিস শিখেছি মেইনলি। একটা হচ্ছে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয়, ওপেন করতে হয়, এরপর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ডেটা সামারাইজ করতে হয়, আর তৃতীয়ত হচ্ছে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল তৈরি করতে হয়। তো নেক্সট যে আমরা শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং এরপর ভিডিওতে শিখবো যে কিভাবে কোরিলেশন রিগ্রেশন এগুলো বের করতে হয়। আশা করি ততদিন পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি চেষ্টা করবো যে ভিডিও দ্রুত দেওয়া যায়। আমার অনেক ব্যস্ততা থাকার পরও আমি ভিডিও দিচ্ছি। আশা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।